সুড়ঙ্গ পথে একেবারে পুকুর পর্যন্ত। এই যে সুড়ঙ্গ পথটি, এই সুড়ঙ্গ পথ দিয়ে, এই প্রবেশদ্বার দিয়ে যদি আমরা ভিতরের দিকে প্রবেশ করি তাহলে আপনি দেখতে পাবেন, এবং দোতলায় যাওয়ার যে সিঁড়ি এখনও রয়েছে, আপনারা আসলে দেখতে পাবেন। চলুন বলে দিই কিভাবে আসবেন এই বাড়িতে আপনারা ঘুরতে। এই জমিদার বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর দুপুরের খাবারের জন্য এসেছিলেন। পরে তার জন্য নাচ গান এবং নাটকের ব্যবস্থা করা হয়েছিল। এই জমিদার বাড়িটি মূলত দীপ রায় চৌধুরীর জমিদারের বাড়ি। এই দীপ রায় চৌধুরীর মৃত্যুর পর তার যে ছেলে শম্ভু রায় চৌধুরী, তিনি এখানকার জমিদার হন। শম্ভু রায় চৌধুরীর কোনো পুত্র সন্তান না থাকাতে তিনি একজন ব্রাহ্মণকে পালিত এনেছিলেন। তার নাম প্রমোদ রায় চৌধুরী, এবং এই প্রমোদ রায় চৌধুরী এই জমিদার বাড়ির সর্বশেষ জমিদার ছিলেন। এবং পরবর্তীতে জমিদার প্রথার বিলুপ্তির পর এই বাড়িটি এখন এভাবেই পড়ে আছে, একবারে অনাদরে। চলুন আমরা একটু বাড়ির ভিতরে যাই। এই জমিদার বাড়ির নাম 18 বাড়ি জমিদার বাড়ি। কেন 18 বাড়ি? এখানে প্রথম যিনি এসেছিলেন দীপ রায় চৌধুরী, তিনি জমিদার যখন এখানে আসেন তিনি যশোর থেকে এসেছিলেন, এবং যশোর থেকে এখানে এসে তিনি যখন জমিদারি প্রথা এই অঞ্চলে চালু করেছিলেন তখন তার সাথে 18টি হিন্দু পরিবার নিয়ে এসেছিলেন, এবং এই 18টি হিন্দু পরিবারকে তার এই অঞ্চলেই 18টি বাড়ি করে দিয়েছিলেন। সেই থেকে এটা 18 বাড়ি জমিদার বাড়ি, এবং এই জমিদার বাড়ির নাম অনুসারেই এই এলাকার নামও এখন 18 বাড়ি। আমরা বাড়ির ভিতরে যদি যাই, বাড়ির ভিতরে এখানে থাকার ঘর, এই যে এই বিল্ডিংটাও থাকার ঘর। পাশাপাশি আমি যদি আপনাদেরকে দেখাই যে এই ঘরের ভিতর থেকেই একেবারে সরাসরি পুকুর ঘাটে এই বাড়ির যে নারীরা ছিলেন, জমিদারদের যারা মানে ওই পরিবারের যারা নারী ছিলেন, তারা গোসল করতে যেতেন ঘরের ভিতর থেকেই সুড়ঙ্গ পথে একেবারে পুকুর পর্যন্ত। এই যে সুড়ঙ্গ পথটি, এই সুড়ঙ্গ পথ দিয়ে পুকুর ঘাটে যেতেন, মানে বাহিরের কোনো লোকজন তাদের গোসল করা যাতে না দেখতে পারে, এই জন্য এই ব্যবস্থা করা হয়েছিল। আসলে এই 18 বাড়ির যে জমিদারিত্ব, এটা আসলে অনেক মানে প্রসারিত জমিদারিত্ব ছিল। এরা মানে অত্র অঞ্চলের সকলের খাজনা আদায় করতেন এই জমিদাররা। দীপ রায় চৌধুরী খুব শৌখিন মানুষ ছিলেন। তার যে বাড়ির একেবারে কারুকাজ, সৌন্দর্য, এই মূল যে আপনার প্রবেশদ্বার, এই প্রবেশদ্বার দিয়ে যদি আমরা ভিতরের দিকে প্রবেশ করি তাহলে আপনি দেখতে পাবেন যে আসলে তার যে তখনকার সময়ের যে শৌখিনতা, তখনকার সময়ের যে সৌন্দর্য, একেবারে কেমন যেন একটা আলাদা ছাপ আছে। এই 18 বাড়ি জমিদার বাড়িতে যদি আপনি আসেন তাহলে আপনি দেখতে পাবেন যে আসলে তখনকার জমিদারেরা কেমন ছিলেন। এটা প্রায় 300 বছর আগের এই বাড়িটা, এবং এই জমিদার বাড়ি আপনি যদি ঘুরেন একেবারে সারা দিন লাগবে শুধুমাত্র আপনি ঘুরতেই, ঘুরে শেষ করা যায় না, এত বড়। এখানে পরবর্তীতে এক পাশে একটা বিল্ডিংয়ে, যেটা আসলে জমিদাররা খাজনা আদায় করতেন, ওই বিল্ডিংটাতে 18 বাড়ি কলেজ নামে একটা কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, সেটাও এখনও আছে। এই বাড়ির পুরো পাশটা আপনি যদি দেয়াল বাউন্ডারি দেখেন, তাদের থাকার ঘরের যে স্থাপত্য নমুনা শৈলী দেখেন, পাশাপাশি আপনি যদি দেখেন যে তারা আসলে কিভাবে বসবাস করতেন, এখানে টিনের ঘরও রয়েছে। এই যে দেখেন টিনের ঘরটা, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখেন টিনের ঘর, এখনও সে আমলের কাঠ এবং টিনের যে ঘর, এটা এখনও কিন্তু রয়েই গেছে। এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই বাড়িটা, এই যে এই পাশ দিয়ে, মানে সেই পুরোনো আমলের চুন সুরকির ইটের যে দেয়াল, চুন সুরকির ইটের যে একেবারে এই বিল্ডিং, সেগুলি এখনও আছে। এই বাড়িটার মূল যে বিল্ডিং সেটা দোতলা, এবং দোতলায় যাওয়ার যে সিঁড়ি এখনও রয়েছে, আপনারা আসলে দেখতে পাবেন। সব মিলিয়ে এই যে জমিদারদের গল্প আমরা বলেছি, আপনি না আসলে এই বিষয়টা আসলে বুঝবেন না যে জমিদার কেমন ছিলেন। এই 18 বাড়ি জমিদার, এই 18 বাড়ির জমিদাররা তাদের যে রাজত্ব অত্র এলাকায় করেছে, তারা আসলে এখানে যে স্থাপনা করেছে, এই স্থাপনাগুলি আসলে অনিন্দ্য সুন্দর স্থাপনা। এখনও কালের সাক্ষী হয়ে এই স্থাপনাগুলি এখনও রয়েছে। একটা প্রতিটা ইটের ভাজে ভাজে সেই স্থাপত্য শৈলী, সেই আমলের একেবারে কারুকাজ, এবং জমিদারদের যে শৌখিনতা, সেই শৌখিনতা কিন্তু এখনও রয়েই গেছে। প্রত্যেকটা ইটের ভাজে ভাজে ফুটে উঠেছে আসলে এই সৌন্দর্যটা। এই 18 বাড়ি
যে জমিদার যারা একেবারে সর্বশেষ পর্যন্ত ছিলেন, জমিদারি প্রথা বিলুপ্তির পর তাদের বংশধররা আসলে কোথায় আছে, কেমন আছে, মানে এটা আসলে জানা যায়নি, আমরা জানতে পারিনি। তবে এই বাড়িটিতে আপনারা আসলে পুরো বাড়িটা ঘুরতে পারবেন, পুরো দিন সময় নিয়ে আসবেন। এবং কিভাবে আসবেন আমি বলে দিচ্ছি সর্বশেষ ভিডিওর শেষ প্রান্তে। সব মিলে এই বাড়ির যে সৌন্দর্য, এই বাড়ির যে 18টা পরিবারকে থাকার জন্য জায়গা দিয়েছিল এবং যে 18টা হিন্দু পরিবারকে এই জমিদার এখানে রেখেছিলেন, যে 18টা বাড়ির নামানুসারে এই বাড়ির নামও 18 বাড়ি জমিদার বাড়ি, পাশাপাশি এই অঞ্চলের নামও এখন 18 বাড়ি। আপনারা এই যে বাড়ির সৌন্দর্যটা আমি ঘুরে দেখালাম, আর একটু দেখুন। এই সৌন্দর্যটা আসলে সচরাচর এখন বাংলাদেশে অনেক জমিদার ছিল যাদের বিলুপ্তির পর মানে দেখা যায় জমিদার বাড়ি, কিন্তু এই 18 বাড়ির জমিদার বাড়ির বিষয়টা একটু ভিন্ন, মানে একেবারে মানে মানে রাজকীয় একটা ব্যাপার। আপনি যদি ঘুরে দেখেন এখনও সেই স্থাপত্য শৈলীগুলি মানুষের মনে সাড়া দেয় এবং ওই স্থাপত্য শৈলীগুলি আপনি দেখলে অভিভূত হয়ে যাবেন এই 18 বাড়ি জমিদার বাড়ি। সর্বশেষ আমি ঠিকানাটা বলে দিচ্ছি। এই 18 বাড়ি যে জমিদার বাড়ি, এই জমিদার বাড়ির যে পুরো এলাকাটা ঘুরতে সারাদিন লাগবে আমি কিন্তু বললাম, এবং আমারও কিন্তু লেগেছে পুরো বাড়িটা ঘুরতে। অনেক বড় জমিদার বাড়ি এই 18 বাড়ি জমিদার বাড়ি। চলুন বলে দিই কীভাবে আসবেন এই বাড়িতে আপনারা ঘুরতে। ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটিতে কিভাবে আসবেন আমি বলে দিচ্ছি। এটা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার 18 বাড়ি ইউনিয়ন। এই 18 বাড়ি ইউনিয়নে 18 বাড়ির জমিদার বাড়ি বললে যে কেউ আপনাকে দেখিয়ে দিবে। ঘুরে যান, দেখুন, এবং ইতিহাস, ঐতিহ্য, প্রাচীন যুগের স্থাপনা সব মিলিয়ে আপনি এখান দিয়ে যখন হাঁটবেন তখন মনে হবে সেই জমিদাররা বা জমিদারের যারা বংশধর ছিলেন তারাও এই জায়গাগুলি দিয়েই হেঁটেছিল। একটা আলাদা অনুভূতি পাবেন। এই ছিল 18 বাড়ি জমিদার বাড়ির গল্প। থাকবেন আমাদের সঙ্গে, আমাদের গল্প চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।